হ্যালো সবাইকে, যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ ইনি একজন ডাক্তার। তো এদের গল্পই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দিনটি ছিল জুন মাসের 2 তারিখ। তাদের এঙ্গেজমেন্টের জন্য আমার কাছ থেকে কেক নিয়েছিলেন। তো রসমালাই কেক বানাতে বলেছিল, আর তাদের একটাই মানে কালার কম্বিনেশন দেওয়া হয়েছিল আমাকে, ভায়োলেট আর হোয়াইটের মধ্যে। আর ফুলের কাজ অনেক হবে, তো ফুল নিয়ে বলি একটু। তাদের প্রচুর গরমে এঙ্গেজমেন্ট, এবার অত গরমে জিপসি ফুল পাওয়া যাবে না, তো আমি বলেছিলাম সব আর্টিফিশিয়াল ফুল নিয়ে করা হচ্ছিলো। তো দেখো, আমি সেই মতনই কেকটা বানিয়েছি ভায়োলেট আর হোয়াইটের মধ্যে। আর এতগুলো জিপসি আর ফুল দিয়ে আমি কাজ করব কেকটা। তো যারা ভাবছো যে কাস্টমাইজ কেক করে আমি নিজের মতন বানিয়ে দিই, একদমই না। কাস্টমার যেরকম বলে আমি সেইভাবেই বানিয়ে দিই। এমনও হয় যে আমি একটা একটা করে পার্ট বানাই, আবার তাদেরকে ছবি দিই যে দেখেন কেমন হচ্ছে বা কেমন হচ্ছে, এরকম তো এরকমই তো চাইছিলেন। তো দেখো, জিপসিগুলো এরকম করে একটা একটা করে কেটে মানে দেখিয়ে দিতে হচ্ছিলো, মানে সাজাচ্ছিলাম। তো একটা কথাই বলবো যে আমি নিজের মতে কিছু বানাই না, কাস্টমার যেভাবে আমাকে বলে আমি সেইভাবেই বানাই। দেখো এখানটাতে কেকটার মধ্যে ওনারা বলেছিল লাল দিতে, কিন্তু দেখছিলাম যে নীলটা বেশি ফুটছে। তা আমি ওদেরকে বললাম যে নীলটা দাও, বেশি ভালো লাগবে। এবার ওরা বললো যে ঠিক আছে নীলটাই দাও, নীলটাই দিলাম। এরকম করে আমি সব একটা একটা করে বানাই আর ছবি দেখিয়ে দিই যে এইভাবে এইভাবে কেকটা আসছে। অনেকের ধারণা যে আমি আমার মতন বানাই, একদমই না। তো এই কেকটার ছিল টোটাল 5 পাউন্ড রসমালাই ফ্লেভার। আর একটা একটা করে বানাতে অনেকটাই টাইম লাগছিল। হ্যাঁ, আর নিচে যে থার্মোকলটা দেখতে পাচ্ছ, সেই থার্মোকলটা মানে পুরোটাই জিপসি দিয়ে কভার করতে হবে। তাই আমি বাড়িতে করে নিই, কারণ কভার অত বড় আমার কাছ থেকে নেই প্যাকেটটা। তো ভেন্যুতে গিয়ে সেট করতে হয়েছিল সেটা। একটা একটা করে জিপসি ফুল ঢুকাতে অনেকক্ষণ টাইম লেগেছে, মানে সেট করতে। তো যারা চাইছো এরকম বড় বড় কেক আমার কাছ থেকে নিতে, তাদেরকে একটাই কথা বলবো, তারা 1-2 মাস আগে আমার সাথে কন্ট্যাক্ট করো। কারণ এই সব জিনিস সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। অ্যাভেলেবেল না থাকার জন্যই তোমাদের কাছে একটাই কথা বলা, যে কিছুদিন টাইম হাতে রেখে যদি অর্ডার দাও, তা আমাদেরও নিয়ে আসতে মানে সুবিধে হবে। তো জানিও তোমাদের কেমন কি লাগলো অবশ্যই। আর এটা অনেকে জানতে চেয়েছো যে দিদি এই প্রোগ্রামটা কোথায় হয়েছে। এটা রঘুনাথগঞ্জের ডাকবাংলো অনুষ্ঠান ভবনেই হচ্ছিল তাদের এঙ্গেজমেন্ট কেকটা। অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। তাদের তো খুব ভালো লেগেছে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে।